একটা সুইং হাই থেকে বাউন্স করে নিচের দিকে আসলো এবং এখান থেকে রিভার্সাল দিয়ে কিভাবে সিলেক্ট করব সেটা আমরা দেখে নেব। ডেটা, এই ডেটাতে যেতে হবে, এই ফিল্টার অ্যাড করে এখানে কি করতে হবে, স্মলেস্ট টু লার্জেস্ট। তো আমরা স্মলেস্ট টু লার্জেস্ট করব এবং এখানে দেখুন এবার প্রাইসগুলো সব ছোট থেকে। আপনি কি জানেন মার্কেটে সব থেকে বড় মাল্টিব্যাগের স্টক তাদের জার্নি শুরু করেছে একটা জায়গা থেকে, সেটা হলো 52 উইক হাই। আজ আমি আপনাকে দেখাবো এই পাওয়ারফুল স্ট্র্যাটেজি, সাথে দেবো স্টক সিলেকশনের এক স্পেশাল মেথড, যেটা দিয়ে সহজে আপনি বেছে নিতে পারবেন হাই পোটেনশিয়াল স্টক। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। এক সেকেন্ডও স্কিপ করবেন না, তাহলে আপনার যে ভাইটাল যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনি মিস করে যাবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা শিখব 52 উইক হাই ব্রেকআউট স্ট্র্যাটেজি। ওকে, তো আমি এরকমভাবে লিখলাম, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এই স্ট্র্যাটেজিটা কীরকম হবে সবার প্রথমে আপনাদেরকে একটুখানি ব্রিফলি বলে দেবো, তারপর গিয়ে আমরা স্টক সিলেকশন মেথডটা দেখব এবং আপনাদের যেই এন্ট্রি এক্সিট যে মেথড সেটাও আমি ডিসকাস করব। ওকে, তো স্ট্র্যাটেজিটা হলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ড্রয়িং করে দেখাই। দেখুন স্ট্র্যাটেজিটা হচ্ছে, ধরুন এই যে এইখানে এটা হচ্ছে নিফটির চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন নিফটির চার্ট। তো এইখানে একটা প্যাটার্ন দেখুন তৈরি হয়েছে। এই প্যাটার্নটা এখানে যে এটা হচ্ছে 2 সেপ্টেম্বর 2024 ক্যান্ডেল, এটা মান্থলি ক্যান্ডেল। ওকে, মান্থলি চার্ট। এবং এখান থেকে দেখুন প্রাইস কন্টিনিউয়াসলি নিচে ফল করেছে এবং এইখান থেকে বাউন্স করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আমাদের এরকম স্টকই খুঁজতে হবে যেই স্টকটা একটা র্যালি দিয়েছে, র্যালি দেওয়ার পর একটা ফল এসছে, এরকম ফল দিয়ে রিভার্সাল করে উপরের দিকে গিয়ে লাস্ট যে সুইং হাই বানিয়েছে সেই সুইং হাইয়ের কাছাকাছি প্রাইস গিয়ে এখানে সাস্টেন করছে। ওকে, তো আমরা এরকম স্টকই খুঁজবো। তো এই যে শেপটা, এই শেপটা হবে অনেকটা, আপনাদেরকে দেখাই একটু একে। এই যে শেপটা, এখানে যে শেপটা তৈরি করেছে এই শেপটা কীরকম হবে আমি আপনাদেরকে একটু ড্রয়িং করে দেখাই। দেখুন এই ধরুন এটা একটা কাপের মতো হবে দেখতে, আপনারা বুঝতে পারলেন? এই হলো কাপের মতো আমাদের এটা দেখতে হবে। তো আমরা এটাকে কী করে ট্রেড করব সেটা হচ্ছে বড় প্রশ্ন। ধরুন এরকম কোনো স্টকে এরকম প্রাইস কোনো একটা সুইং হাই থেকে বাউন্স করে নিচের দিকে আসলো এবং এখান থেকে রিভার্সাল দিয়ে লাস্ট যে সুইং হাইটা বানিয়েছিল সেই পয়েন্টে গিয়ে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। ওকে, তো আমরা এখানে একটা হরিজন্টাল লাইন মার্ক করে দেবো। প্রাইস যখনই এটাকে ব্রেকআউট করবে তো সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি নেব না। ধরুন একটা ক্যান্ডেল এখানে মান্থলি ব্রেকআউট দিল। ওকে, আমাদের যে সুইং হাই এখানে যে প্যাটার্নটা বানিয়েছে এখানে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পর আমরা কি করব, এখানে অ্যালার্ট হয়ে যাব। অ্যালার্ট হয়ে যাওয়ার পর প্রাইসকে আমরা নিচে আসতে দেবো রিটেস্ট করার জন্য। যখনই রিটেস্ট করতে আসবে এই যে সুইং হাই, এই সুইং হাই পয়েন্টে আমাদের এন্ট্রি হবে এবং যে ব্রেকআউট ক্যান্ডেল, সেই ব্রেকআউট ক্যান্ডেলের লোয়ের নিচে হবে আমাদের স্টপ লস। ওকে, এবার আমাদের টার্গেট কি হবে? টার্গেট হচ্ছে খুবই ইজি। এইখানে যে রেঞ্জটা তৈরি করেছে, এই যে ইউ শেপ যে বানিয়েছে, এইখানে যে রেঞ্জটা, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা কি করব, উপরে অ্যাড করে দেবো। ওকে, তো সেটা কিভাবে হয় আমি দেখাচ্ছি। ধরুন এখানে আমাদের এন্ট্রি হয়ে গেল এই পয়েন্টে হলো আমাদের এন্ট্রি। ওকে, এইখানে ধরুন আমাদের স্টপ লস, এটা হচ্ছে আমাদের মান্থলি যে ব্রেকআউট ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের স্টপ লস। এবার আমাদের টার্গেট কী হবে? টার্গেটটা মেজারমেন্ট করার জন্য আমাদের এখানে একটা টুল আছে, ট্রেন লাইন। এই টুলটাকে এখান থেকে ক্লিক করে এই অবধি আমাদেরকে নিয়ে যেতে হবে, যে ব্রেকআউট এরিয়া। ওকে, তারপর এটাকে আমাকে উপরে অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করে দিলে এখানে একটা রেঞ্জ চলে আসছে, এই রেঞ্জটাই হলো আমাদের টার্গেট। ওকে, তো প্রাইস যদি ব্রেকআউট দেয় তো মিনিমাম এই অবধি আসবে। এই যে রেঞ্জটা বানিয়েছে, এখানে যে রেঞ্জটা বানিয়েছে এই রেঞ্জটা উপরে গিয়ে ফুলফিল করবে। তো এটাই হচ্ছে আমাদের মিনিমাম টার্গেট। তারপরে উপরে যদি ওঠে, আমাকে যদি এটাকে ট্রেল করে উপরে নিয়ে যেতে পারি, আমাদের যদি পেশেন্স লেভেল ভালো থাকে তাহলে আমরা এটা ট্রেল করে উপরের দিকে নিয়ে যাব। ওকে, তো এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। এবার আমরা স্টকটাকে কিভাবে সিলেক্ট করব সেটা আমরা দেখে নেব। ওকে, তো তার জন্য আমাকে যেতে হবে গুগলে। আমি গুগলের একটা ট্যাব খুলে নিচ্ছি।
সবার প্রথমে এবার গুগলে গিয়ে আমাদের একটা কাজ করতে হবে, আমাদেরকে একটা সাইটে যেতে হবে, সেটা হচ্ছে এনএসই ইন্ডিয়া। ওকে, এনএসই ইন্ডিয়ার সাইটে যেতে হবে, এখান থেকে সোজা চলে যেতে হবে এনএসই ইন্ডিয়ার সাইটে। দেখুন আমরা এনএসই ইন্ডিয়ার সাইটে চলে এসেছি। এবার আমরা এখানে ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি এনএসই ইন্ডিয়ার সাইটটা খুলে যাবে। তো দেখুন এনএসই ইন্ডিয়ার সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমাদেরকে যেতে হবে সোজা এখানে মার্কেট ডেটা। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদেরকে যেতে হবে এই মার্কেট ডেটাতে, ঠিক আছে। তো আমরা এখানে মার্কেট ডেটাতে এখানে গিয়ে এখানে যে মার্কেট ডেটাতে আমি কার্সারটা নিয়ে যাব। দেখুন লেফট সাইডে এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন লেফট সাইডে এই যে দেখুন এখানে ইকুইটি বলে আসবে। এখানে দেখুন 52 উইক হাই অ্যান্ড লো, এটাকে আমাদের ক্লিক করতে হবে। আমরা এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কি হবে, 52 উইক হাইয়ের যত স্টক আছে এগুলো সব এখানে চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে ডেটা নিতে হবে, তারপর আমাদেরকে ফিল্টার আউট করতে হবে স্টক আমাদের রেঞ্জের মধ্যে, সেটা কত প্রাইসের মধ্যে আমরা কাজ করব, সেই রেঞ্জের মধ্যে আমরা এটাকে ফিল্টার আউট করে আমরা এটাকে চেক করে তারপরে আমরা ট্রেডটাকে প্ল্যান করব। তো এখানে এটা খুলে গেছে। দেখুন 52 উইক হাইয়ের যত স্টক রয়েছে এখানে নিচে চলে এসছে। তো এখানে একটা অপশান আছে, দেখুন এই যে এটা হচ্ছে ডাউনলোড সিএসভি। তো এটাকে যদি যখনই আমি ডাউনলোড করবো, নিচে যেই ডেটাটা আছে এখানে কোন কোন স্টক আছে, প্রাইস কী আছে, সব এগুলো চলে আসবে। তো আমি এই ফাইলটাকে ডাউনলোড করে নিই। আপনারাও এইভাবেই করবেন। এখান থেকে ফাইলটা ডাউনলোড করে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এই আমাদের এক্সেল শিট এখানে চলে এসছে। ওকে, এবার আমাদের এই এক্সেল শিটে একটু কাজ আছে। সেটা হলো আমাদেরকে সবার প্রথমে যেতে হবে এই যে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন ডেটা, এই ডেটাতে যেতে হবে। এখানে গিয়ে এই হেডারে ক্লিক করুন, ডেটাতে গিয়ে এখানে ফিল্টারটা অ্যাড করে দিন। ফিল্টার অ্যাড করে এখানে কি করতে হবে, আমাদেরকে এই সিরিজ, এই যে এখানে যে অপশনটা আছে সিরিজ, এই সিরিজে এখানে দেখুন সব এখানে যে রয়েছে এখান থেকে আমাদের ইকুইটিটাকে ফিল্টার আউট করে নিতে হবে। ওকে, তো আমরা এখানে ক্লিক করবো ফিল্টারে। ইকুইটিটা, এই যে ইকুইটি দেখতে পাচ্ছেন, ইকুইটিটাকে আনসিলেক্ট করে বাকিগুলোকে ঠিক রেখে এখানে ওকে করে দিতে হবে। ওকে করলে কি হবে, এগুলো চলে যাবে যেগুলো আমাদের কাজে লাগবে না। তো এগুলোকে আমরা কী করবো, সিলেক্ট করব এইভাবে। ওকে, এইভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, ডিলিট করে দিয়ে ফিল্টার ক্লিয়ার করে দিলাম। তো আমাদের এখানে কী হলো, ইকুইটির যত স্টক আছে সব এখানে চলে এসছে। এবার আমাদের এত স্টকে তো কাজ করা যাবে না। এবার এর মধ্যে থেকে আমাদের প্রাইস ফিল্টার আউট করতে হবে। প্রাইসটাকে ফিল্টার আউট করার জন্য এলটিপি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন, এই যে দেখুন এখানে এলটিপি আছে। ওকে, এই যে এখানে এলটিপি আছে। ওকে, এই এলটিপি থেকে আমাদেরকে ফিল্টার আউট করতে হবে আমাদের প্রাইসটাকে। ওকে, তো আমরা এই ফিল্টারে এখানে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে উপরে অপশান দেখতে পাচ্ছেন স্মলেস্ট টু লার্জেস্ট। তো আমরা স্মলেস্ট টু লার্জেস্ট করব এবং এখানে দেখুন এবার প্রাইসগুলো সব ছোট থেকে স্মল থেকে বড় হয়ে আসছে। তো আমরা এখানে কি করব, 200-র যে স্টক, এই এলটিএফ 222 টাকা, তার নিচে যেগুলো আছে এগুলোকে আমরা আউট করে দেবো। ওকে, এবার আপনারা চাইলে করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমি 200-র নিচের স্টকগুলো নর্মালি আমি করি না কাজ, ঠিক আছে। তো এটা আমি ডিলিট করে দিলাম এবং এবার আবার যাব ফিল্টারে, এলটিপিতে যাব। এবার করব লার্জেস্ট টু স্মলেস্ট করলে কি হবে, যত হাই প্রাইসগুলো আছে, হাই প্রাইসের স্টকগুলো আছে সেগুলো আগে উপরে চলে আসবে। তো এখান থেকে আমরা বেশি যে হাইয়ের প্রাইসগুলো সেগুলোকে আমরা ফিল্টার আউট করে দেবো। তো আমরা 2000 মিনিমাম রাখবো, এই যে 2600 এই অবধি রাখবো আমরা, ঠিক আছে। এটাও আমরা রাখবো না, আমরা এই অবধি রাখি মোটামুটি 2000। ওকে, তো 2000 অবধি আমরা রাখবো, এগুলো সব ডিলিট করে দেবো। ওকে, এটা ডিলিট করে দিলাম। এবার আমাদের কাছে স্টক চলে আসলো। এইবার আমাদেরকে কি করতে হবে, এই স্টকগুলো এক এক করে চেক করতে হবে। ওকে, তো এবার আমরা কি করব, এটাকে আবার আমরা স্মলেস্ট টু লার্জেস্ট করে দিই। তো এখানে চলে এসছে। এবার আমরা এক এক করে চেক করি। যেমন ধরুন এই প্রথমে এসছে এলটিএফকে এবার কপি করব। কপি করে আমরা চলে যাব এখানে চার্টে, এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। দেখুন এইভাবে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এর চার্টটা আবার ওপেন হবে। এবার আমরা এটাকে অ্যানালাইসিস করবো যে এর মধ্যে কী অ্যাকশন হচ্ছে। ওকে, তো এইটা দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা মান্থলি টাইম ফ্রেম। ওকে, মান্থলি টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে এটা কি হয়েছে আপনারা দেখুন এটা ভালো করে। এখানে আমি এটা ডিলিট করে দিই। দেখুন এখানে
এই যে এটা দেখুন প্রাইস, আপনারা ভালো করে এটা দেখুন, আপনাদের যেটা বললাম স্ট্র্যাটেজিটা সেটাই দেখুন। নিচ থেকে এরকম গেছে, এরকম একটা র্যালি এসছে, এখানে গিয়ে স্টপ দিয়েছে, আবার এখানে নিচে ডাউন ট্রেন্ডে চলে এসছে। ওকে, প্রাইস নিচে একটা রিটেস্টের জন্য রিট্রেস করতে নিচে এসছে, তো এখান থেকে রিভার্স করে আবার দেখুন প্রাইস উপরের দিকে। তো দেখুন এই যে লেভেলটা, এখানে একটা কাপ প্যাটার্ন মতো তৈরি হয়েছে। ওকে, তো দেখুন এখানে ব্রেকআউট দিয়েছে, এটা একটা খুবই বুলিশ ক্যান্ডেল, ব্রেকআউটটা যে দিয়েছে বুলিশ ক্যান্ডেল, এখান থেকে আমাদের রিটেস্টে আমাদের এন্ট্রি করার দরকার। কিন্তু দেখুন প্রাইস কিন্তু রিটেস্ট অব্দি আসেনি, যদি না আসে তাহলে জোর করে তার উপরে আমরা এন্ট্রি নেব না, ফোমোর চক্করে পড়ে উপরে গিয়ে এন্ট্রি করা যাবে না, ঠিক আছে, ফোমন দিয়ে কাজ করা যাবে না। তো আমাদের যে সেট আপ, সেই সেট আপের অ্যাকর্ডিংলি আমাদের কাজ করতে হবে। প্রাইস নিচে যদি আসে এখানে এন্ট্রি দেয় তাহলে নেবো, নাহলে নেবো না। ব্রেকআউট ক্যান্ডেলের নিচে স্টপ লস, এখানে এন্ট্রি, তারপর উপরে টার্গেট, এটা এন্ট্রি হয়নি, তো আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে। এবার আমরা তো জানি না এটা এখান থেকে চলে যাবে, তো আমাদের র্যাডারে যখন আসবে তখন আমরা এটাকে র্যাডারে রাখতে পারি এন্ট্রি করার জন্য। তো পরের যে স্টকটা সেটা আমরা একবার দেখি, আর কি আছে, অ্যাপোলো। ওকে, অ্যাপোলোতে এবার আমি দেখবো, এখানে গিয়ে এটা কপি করে এখানে পেস্ট করে দিই, এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখুন এইভাবে এক এক করে চেক করতে হবে, ঠিক আছে, শর্টকাটে কিছু হবে না। দেখুন এইখানে এটা এখানে এটা যদি আমি অ্যানালাইসিস করি, প্রথমে একটু ক্লিন করে দিই। দেখুন এইখানে এই প্রাইস এরকম নিচে গেছে, এখান থেকে উপরে গেছে, এইখানে একটা সুইং হাই বানিয়ে এখানে একটা প্যাটার্ন মতো বানিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দেখেছেন এরকম প্যাটার্ন, এগুলো কিন্তু চোখে দেখা যাবে না, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন এখানে একটা ইউ প্যাটার্ন বানিয়েছি কিনা। ওকে, তো এখানে আমরা এই টুলটা দিয়ে আমরা এখানে চেক করব, ঠিক আছে। তো এই সুইং হাই আমরা ক্লিক করলাম, এই সুইং হাই থেকে এখানে দেখুন ব্রেকআউট, এই সোজাসুজি এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে। ওকে, এবার আমরা একটা হরিজন্টাল লাইন নেব, হরিজন্টাল লাইন নিয়ে এখানে মার্ক করব। ওকে, এখানে মার্ক করার পর এবার এই যে ব্রেকআউট ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস রাখতে পারি। দেখুন স্টপ লসটা হয়তো অনেক বড় হয়ে গেছে। ওকে, আপনারা চাইলে এখানে ফিবোনাকি মার্ক করে 618%, 1.618-এর নিচেও আপনারা রাখতে পারেন। ওকে, ওটা আপনারা ডেভেলপ করতে পারেন। তো দেখুন এখানে প্রাইস, এই যে রেড ক্যান্ডেলটা দেখুন রিটেস্টে এসেছিল, এখানে এন্ট্রি দিয়েছে, এখন দেখুন কীরকম উপরে রকেটের মতো যাচ্ছে। এটা হচ্ছে 52 উইক হাই স্ট্র্যাটেজি। ওকে, তো আরেকটা স্টক দেখি। তো এইভাবে আপনাদেরকে খুঁজতে হবে, আপনাদেরকে ঠিক এই পজিশনে ক্যাচ করতে হবে, যখনই ব্রেকআউট দেবে তখনই এই পজিশনে আপনাকে র্যাডারে রাখতে হবে। প্রাইস যখন রিটেস্ট দেবে, এখানে আপনাদের কী করতে হবে জানেন, আপনাদেরকে বলে দিচ্ছি আমি শর্টকাট। এই ধরুন এইখানে ব্রেকআউট দিয়ে দিল, ঠিক এই পজিশনে একটা অ্যালার্ট লাগিয়ে দিতে হবে। যেমন 173, আমাদের এন্ট্রি হচ্ছে 163, এখানে অ্যালার্ট লাগিয়ে দিতে হবে। প্রাইস যখনই এখানে আসবে তখনই অ্যালার্ট বাজবে, আপনারা এখানে জিটিটি অর্ডার লাগিয়ে দেবেন, আপনার এন্ট্রিতে স্টপ লস জিটিটি অর্ডারে লাগিয়ে দেবেন। এখানে এন্ট্রি হয়ে গেলে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে, তারপরে আপনার নিজের মতো স্টক উপরের দিকে যাবে, নিচে আসলে নিচে স্টপ লস হবে। ওকে, তো এইভাবে কাজ করতে হবে, অটোমেটিক করতে হবে সব। এবার পরেরটা দেখি, এবিসি ক্যাপিটাল, এখানে কপি করব, এখানে কপি করে এখানে পেস্ট করব। ওকে, আপনাদেরকে এরকম এক এক করে দেখতে হবে কোনটাতে ট্রেড তৈরি হচ্ছে, ঠিক আছে। আপনাদেরকে কনসেপ্টটা আমি বুঝিয়ে দিলাম। দেখুন এখানে দেখুন সেম, দেখেছেন, এই দেখুন এখানে ব্রেকআউট হয়েছে, দেখুন ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, আপনারা দেখুন ভালো করে, এই যে দেখুন এই যে প্যাটার্ন বানিয়েছে। ওকে, ব্রেকআউটে যে এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দেওয়ার পর এবার আপনার টার্গেট কী হবে, টার্গেট ক্যালকুলেশনের জন্য ট্রেন লাইন নিতে হবে। এই আমরা এখানে এটাকে অ্যাড করলাম, অ্যাড করে ট্রেন লাইনটাকে এখানে অ্যাড করে দিলাম। তো আমাদের টার্গেট কি বেরিয়ে গেল, দেখুন এই দেখুন 331 আমাদের টার্গেট চলে আসলো। ওকে, তো আপনারা আই থিঙ্ক বুঝে গেলেন কীভাবে এটা কাজ করতে হবে, ঠিক আছে। তো আর একটা স্টক দেখি, এইভাবে আমাদেরকে খুঁজতে হবে। এবার এগুলো তো এটা তো অলরেডি এন্ট্রি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে এইভাবে যদি আপনি কন্টিনিউ চেক করেন তাহলে এরকম ব্রেকআউট স্টক পেয়ে যাবেন। তো ওইভাবে কাজ করতে হবে। পরে আরেকটা স্টক দেখি, এটা কি স্টক, অল টাইম জানি না, নাম শুনিনি আমি, চেক করছি। তাও এটা তো নতুন লিস্টিং হয়েছে, এটা চলবে না। এবার নিচ থেকে দেখি, ঠিক আছে। তো এটাকে আমি লার্জেস্ট টু স্মলেস্ট করি,
উপর থেকে দেখি এটা কি সেলি, ঠিক আছে। এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, এই পেস্ট করার পরে এখানে দেখুন এই স্টকটা এখানে এখানে কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে না। ওকে, তো এটাতে কাজ করা যাবে না, এটাতে কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে না। এসজেএসটা দেখি একটু, কপি করে এখানে পেস্ট করলাম। দেখুন এইখানে একটা প্যাটার্ন দেখুন তৈরি হয়েছে, দেখুন ভালো করে দেখুন। এসজেএস এ দেখুন এইখানে এই যে আমি এখানে এটা হরিজন্টাল লাইনটা মার্ক করলাম, দেখুন সুইং হাই, এই পয়েন্টটা সুইং হাই আপনি ধরতে পারেন। দেখুন এটা অলরেডি ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। ধরুন এটা সুইং হাই। এবার আপনার এটা দেখুন প্যাটার্নটাও তৈরি হয়েছে এইভাবে, দেখুন এইভাবে প্যাটার্ন তৈরি হয়েছে, কাপ প্যাটার্ন তৈরি হয়েছে। ওকে, এবার এটা ব্রেকআউট দিয়েছে, আজকে হচ্ছে 22 তারিখ। এটা যখন ব্রেকআউট দিয়ে কমপ্লিট করবে তখন রিটেস্টের জন্য আমরা এইখানে এন্ট্রি প্ল্যান করতে পারি। ওকে, অ্যান্ড স্টপ লস থাকবে এই ব্রেকআউট ক্যান্ডেলের নিচে। ওকে, এই হলো আমাদের ট্রেড প্ল্যান। এবার আমাদের যে টার্গেট থাকবে, টার্গেটটা হচ্ছে আমাদের এই ক্যালকুলেশন, এখান থেকে এই ব্রেকআউট এরিয়া। ওকে, এখান থেকে এটা অ্যাড করে উপরে এটাকে অ্যাড করে দিতে হবে, দিলে এখানে আমাদের মিনিমাম টার্গেট এই হয়ে গেল। ওকে, তো এটাকে আমি যদি মেজারমেন্ট করি, এটা দেখি কত % টার্গেট দিচ্ছে। লং পজিশন নেব, এখানে এন্ট্রি হয়ে গেল, স্টপ লস হয়ে গেল। ওকে, এবার এটাকে টেনে নিয়ে গিয়ে উপরে যদি আমি নিয়ে যাই, দেখুন এটা 33% রিটার্ন দিচ্ছে। ওকে, স্টপ লস আপনার 15%, এখানে 33% রিটার্ন, ঠিক আছে। তো এটা হচ্ছে 52 উইক হাই স্ট্র্যাটেজি। তো এইভাবে আপনাদেরকে স্টক সিলেকশন করতে হবে এবং এইভাবে ট্রেড প্ল্যান করতে হবে। তাহলে আজকে আপনি শিখলেন 52 উইক হাই ব্রেকআউট স্ট্র্যাটেজি আর স্টক সিলেকশনের সেই স্পেশাল মেথড যা প্রফেশনাল ট্রেডাররা ব্যবহার করে। এবার আপনার কাজ হলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করুন এবং স্টকে এই স্ট্র্যাটেজিটা আপনি অ্যাপ্লাই করবেন কিনা সেটা আপনি কমেন্ট বক্সে লিখুন। আর যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে পারেন। ওকে, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।